সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন চিজ রোল রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই চিকেন চিজ রোল তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। চিকেন চিজ রোল তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। এই চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং হাত দিয়ে কিছুটা ঝুরঝুরি করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো আমি চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিব কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। এই কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই নামানোর আগে এই কালো গোলমরিচের গুঁড়াটা দিবেন। তো যাই হোক, আমার এই চিকেনের পুর কিন্তু রেডি হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, একটা ডিম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে খুব বেশি একেবারে পানির মতো পাতলা করা যাবে না, কিছুটা ঘন করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে ব্যাটারটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। তো 15 মিনিট পরে এখন এই ব্যাটারটা আমার রেডি। এখন আমি রুটিগুলো সেঁকে নিব। রোল তৈরি করার জন্য যে রুটিগুলো প্রয়োজন হবে, এর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল, ঘি বা বাটার যেটা হাতের কাছে থাকবে প্যানটাকে দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এতে করে যখন আমরা এই ব্যাটারটা দিব তখন এটা প্যানের গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে প্যান থেকে ছাড়িয়ে আসবে। তো চুলা রাসটা একেবারে লো করে দিয়ে আমি 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। যখন এক পাশটা সিদ্ধ হওয়ার মতো এরকম একটা লুক চলে আসবে, সে পর্যায়ে কিন্তু রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, অপর পাশে উল্টিয়ে দিয়েছি এবং অপর পাশে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। তো অপর পাশে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে একে একে আমি সবগুলো রুটি কিন্তু সেঁকে নিয়েছি। এখন রোল তৈরি করার পালা। প্রথমে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি। এরপরে যে চিকেনের পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই চিকেনের পুরটা আমি 2 চা চামচ পরিমাণ বা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। অবশ্যই পুরটা একটু বেশি করে দিবেন, পুর যত বেশি দিবেন খেতে কিন্তু ততই মজা লাগবে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা আমি মোজারেলা চিজটা দেওয়ার কারণে এই রোলটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এরপরে এই রোলটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেল। আর ঠিক একইভাবে আমি সব কটা রোল কিন্তু রেডি করে নিয়েছি। রোলের ভিতরে যেহেতু চিজ দেওয়া হয়েছে, অবশ্যই রোলটাকে আরেকটু তাপে দিতে হবে, তা না হলে এই চিজ কিন্তু মেল্ট হবে না। এই জন্য একটা ফ্রাইং প্যানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে রেখে এরপরে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। তো রোলগুলো যখন এক পাশটা হালকা করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু রোলগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, খুব বেশি হাই হিটে রাখবেন না, এতে করে কিন্তু রোলের নিচটা পুড়ে যেতে চাইবে। তো দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে। যখন এরকম হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু এই রোলগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে রোলগুলো যখন হালকা একটু সেঁকে নিব, এতে করে এই রোলের বাইরের অংশগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর ভিতরের চিজটা কিন্তু পুরোটাই মেল্ট হয়ে যাবে। তো আমার এই রোলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। রোলগুলোকে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে কিন্তু টিফিনেও বাচ্চাদের এই রোলগুলোকে আপনারা বানিয়ে দিতে পারবেন। আশা করছি তারা খেয়ে অনেক মজা পাবে এবং তাদের কিন্তু পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন
করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।